How do you plan to stop the ban on TikTok next month? We'll take a look at TikTok. You know, I have a warm spot in my heart for TikTok because I won youth by 34 points. চলাফেরা কথাবার্তায় সবকিছুতেই টিকটকারের ছাপ, অনেকেই বলেন এমনটা। এবার নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দাঁড়িয়েছেন টিকটক নিষিদ্ধের বিপক্ষে। সামাজিক মাধ্যম টিকটক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। হোয়াইট হাউসে অফিসে বসার পর রাজনৈতিক উপায়ে টিকটক সমস্যার সমাধান করতে চান ডোনাল্ড ট্রাম্প। একসময় টিকটককে নিষিদ্ধ করতে চাওয়া ডোনাল্ড ট্রাম্প এবার টিকটককে নিষিদ্ধের বিপক্ষে যাওয়ায় বিস্মিত গোটা বিশ্ব। টিকটকের উপর আসন্ন নিষেধাজ্ঞা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আদালতে একটি আইনি আবেদন জমা দেন তার আইনজীবী। আবেদনে বলা হয়েছে, ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে টিকটকের চীনা কোম্পানি বাইটডান্সকে অ্যাপটি মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রিতে বাধ্য করতে প্রস্তাব পাশ করেছে কংগ্রেস। এর উপর শুনানি হবে আগামী 10 জানুয়ারি। আদালত বাইটডান্সের পক্ষে রায় না দিলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগেই 19 জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি। 4 বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছিলেন। এই সপ্তাহে যখন মিস্টার ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তিনি এটিকে মত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম বলে উল্লেখ করেছেন। এই মন্তব্যটি তিনি শুক্রবার সুপ্রিম কোর্টে জমা দেয়া একটি আবেদনের অংশ হিসেবে করেছেন, যেখানে তিনি বিচারকদের টিকটকের উপর আগামী মাসে কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞা স্থগিত করার অনুরোধ করেছেন, যাতে তিনি প্ল্যাটফর্মটি বাঁচানোর জন্য একটি সমঝোতার সিদ্ধান্ত নিতে পারেন। প্রেসিডেন্ট বাইডেন এপ্রিলে স্বাক্ষরিত এবং ব্যাপক দ্বিদলীয় সমর্থনে পাশ হওয়া একটি আইন অনুযায়ী টিকটকের মূল কোম্পানি বাইটডান্সকে অ্যাপটি একটি অচেনা কোম্পানির কাছে বিক্রি করতে হবে, অথবা জাতীয় নিরাপত্তা এবং মত প্রকাশের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে হবে। বিচারকরা কোম্পানিটির ওই আইনের বিরুদ্ধে করা রিটের ব্যাপারে বিবেচনা করছেন। মার্কিন কর্মকর্তা ও আইন প্রণেতারা টিকটক এবং বাইটডান্সকে চীনা সরকারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছেন, যা প্রতিষ্ঠানগুলো অস্বীকার করেছে। জবাবে টিকটক বলেছে এই আইনটি ফার্স্ট অ্যামেন্ডমেন্টের লঙ্ঘন করে। কোম্পানিটি আরও বলেছে যে তাদের মূল প্যারেন্ট কোম্পানি প্রধানত বৈশ্বিক বিনিয়োগকারীদের মালিকানাধীন। হঠাৎ কেন টিকটক নিষিদ্ধের বিপক্ষে থাকা নিয়ে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে তিনি নিষেধাজ্ঞার বিরোধিতা করেন, যদিও তার প্রথম মেয়াদকালে তিনি টিকটকের উপর নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিলেন। তিনি ডিসেম্বরের শুরুতে এক প্রেস কনফারেন্সে দাবি করেছিলেন, আমার টিকটকের প্রতি একটি উষ্ণ অনুভূতি রয়েছে, কারণ আমি তরুণদের জন্য নির্বাচনে 34 পয়েন্টের ব্যবধানে জিতেছি। ট্রাম্প আরও বলেন, বিশেষজ্ঞরা অনেকেই বলছেন টিকটকের জন্যই এই সফলতা এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটি ব্যবহারকারী রয়েছে, তবে সিনেটে বিপুল ভোটে পাশ হওয়া টিকটক নিষিদ্ধের আইনটি ট্রাম্প কিভাবে বাতিল করবেন তা এখনও স্পষ্ট নয়। So I'm going to have to start thinking about TikTok. I think we're going to have to start thinking.